How are you everybody? I'm also fine. Thank you. আচ্ছা দেখো তোমাদের আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স বোঝাবো যেটা তোমাদের সর্ব সময় লাগে। ঠিক আছে? দেখো আমি তো লিখেছি কি লিখেছি I have a book মানে কি I have a book মানে কি আমার একটি বই আছে। ওকে আমরা কি লিখছি we have a house মানে কি আমাদের আমাদের we মানে কি আমাদের we have a house মানে কি আমাদের একটি বাড়ি আছে। ঠিক আছে তাহলে বুঝো আমরা কি লিখছি you have a pen মানে কি তোমার একটি কলম আছে। গুড তারপর লিখছি কি he or she he হচ্ছে ছেলেদের ক্ষেত্রে ব্যবহার she ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে ব্যবহার তোমরা জানো এটা he or she has a watch মানে কি তার তার এটা তার হলো তার কি হবে তার একটি ঘড়ি আছে তার একটি ঘড়ি আছে। ঠিক আছে তারপর কি লিখছি মাইশা মাইশা has a car মাইশা has a car মানে কি মাইশার একটি গাড়ি আছে। ঠিক আছে গাড়ি গাড়ি আচ্ছা তারপরে কি এটা কি they have a cow মানে কি they মানে কি তাদের they মানে কি তাদের হ্যাঁ তার একটি গরু আছে তার একটি গরু আছে। তারপর দেখো I have 10 books মানে কি আমার 10টি বই আছে। এবার তোমাদের একটু দেখো মানে পার্থক্যগুলো কোথায়। এখন দেখো কিন্তু এই বিষয়গুলো আসছে আমরা জানি হি বা she মানে কি জানি সে সে তাই না তাহলে এখানে আমরা সে বলতে পারবো না এরকম সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি বলবো তার কি বলবো তার তাহলে হি has a cow he has a book he has a pen he has a house ঠিক আছে এটসেট্রা। ঠিক আছে এইভাবে তোমরা বলবে। এখন হি অথবা she মানে আমরা যেহেতু জানি সে তাহলে সে না বলে কি বলতে হবে এখানে কি বলা যায় সে একটি ঘড়ি আছে কি বলা যায় সে একটি বাড়ি আছে বলা যায় যায় না তাহলে কি বলতে হবে এটা কি বলতে হবে কি বলতে হবে কি বলতে হবে তার তাহলে এখানে আমরা বলবো কি তার। আরেকটা জিনিস তোমরা ফলো করো দেখো এখানে হ্যাজ আর হ্যাভ এর পার্থক্য আছে হ্যাজ আর হ্যাভ এর পার্থক্য আছে আছে না দেখো আচ্ছা হ্যাজ কোথায় হবে আর হ্যাভ কোথায় হবে এটা ভালো করে বুঝো। আসলে হ্যাভটা হবে সচরাচর মনে করো যে ফার্স্ট পারসনে দেখো ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন এটা কিন্তু ফার্স্ট পারসন আই আর ফার্স্ট পারসন ইউটা সেকেন্ড পারসন এখানে হবে হ্যাভ এবং থার্ড পারসন যদি হয় এবং থার্ড পারসন যদি মনে করো যে সিঙ্গুলার নাম্বার হয় সিঙ্গুলার নাম্বার হলে সেই ক্ষেত্রে ব্যবহার হবে হ্যাভ হ্যাঁ দেখো যে মাইশা কি মাইশা কিন্তু থার্ড পারসন মাইশা কি থার্ড পারসন মাইশা থার্ড পারসন এবং এর জন্য কি এবং সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে কি তাহলে মাইশা হ্যাজ হয়েছে এটা ঠিক আছে নরমালি তাহলে কি মাইশা হ্যাজ আ কার মাইশা হ্যাজ আ কার তাহলে মাইশা হ্যাজ আ কার তাহলে মাইশার কি কি গাড়ি আছে তাহলে বুঝতে পারছো হ্যাভ আর হ্যাজ এর পার্থক্যটা বুঝতে পেরেছো। আচ্ছা এইবার কথা হচ্ছে দেখো এখানে কিন্তু ডেটা কিন্তু থার্ড পারসন এটা কি থার্ড পারসন কিন্তু এটা কি প্লুরাল নাম্বার ডে মানে কি তারা না তারা মানে কি অনেকে বোঝাচ্ছে তাহলে কি ডে মানে যখন তারা এটা থার্ড পারসন তাহলে তোমাদের মনে রাখতে হবে ডের পরে এখানে কি হবে থার্ড পারসন প্লুরাল নাম্বার হওয়ার কারণে কি হচ্ছে দে হ্যাভ হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে এটা এটা তো হবে কি হচ্ছে তাহলে দে হ্যাভ আ কি কাউ দে হ্যাভ আ কাউ ঠিক আছে তাহলে এই হ্যাভ আর হ্যাজ এর পার্থক্য হচ্ছে এটা ঠিক আছে। আর এখানে দেখো আরেকটা জিনিস বোঝানো আছে সেটা হচ্ছে দেখো আমি কি লিখেছি 10 ঠিক আছে তাহলে আমার 10টি বই আছে আমি তো প্রথমে লিখছিলাম কি আই হ্যাভ আ বুক আমার একটি বই আছে আমার 10টি বই আছে তাহলে কি হবে আই হ্যাভ 10 বুক দেখছো একটা পার্থক্য দেখছো এখানে কি এটা অতিরিক্ত এস লিখেছে ঠিক আছে এখানে এস লাগানো হয়েছে না মনে রাখবে যদি একের অধিক হয়
অধিক হয় মনে রাখবে একটা করো যদি একের অধিক হয় তাহলে সেই ক্ষেত্রে I have a 10 book I have 10 book এখানে s অথবা s যুক্ত হয় সাধারণত নরমালি কি s বা s যুক্ত হয় একের অধিক হলে কি যুক্ত হয় যুক্ত হয় s অথবা s যুক্ত হয় ঠিক আছে একের অধিক হলে কি হয় s অথবা s আমরা আরো অনেক নিয়ম আছে তোমাদের এই নিয়মগুলো পরে আবার শেখানো হবে অত নিয়ম বলতে বুঝবে না তাহলে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে এখন দেখো তাহলে আই হ্যাভ এ বুক হলো আমার কি পড়ে আছে আমার দুবার আছে 10টি বই আই হ্যাভ 10 বুকস আমার 10টি কলম আছে কি বলো তো আই হ্যাভ 10 পেন্স হবে কি হবে পেন্স হবে 10 পেন্স আচ্ছা তোমার 10টি বই আছে ইউ হ্যাভ বই বই তোমার 10টি বই আছে ইউ হ্যাভ 10 বুকস তুমি খেয়াল করো আমি কি বলছি মানে তোমার ব্রেনকে স্থির করো আমি কি বলতে যাচ্ছি এটা তুমি শোনো তারপর উত্তর দাও ঠিক আছে আচ্ছা বলো তো আমার দুইটি বাড়ি আছে কি হবে I have two houses ঠিক আছে দুইটা বাড়ি houses